প্রায় ২১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাংলাদেশের বিমান চলাচল খাতের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পটি দেশের আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। তবে টার্মিনালটি প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে প্রস্তুত থাকলেও এখনো শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। প্রশ্ন হচ্ছে কেন? মূল কারণ, টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বাংলাদেশ সরকার এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চলমান আলোচনা। সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী অপারেটর যাত্রী সেবা থেকে আয়ের 22.5 থেকে 27% পর্যন্ত পেতে পারে। এছাড়া প্রতি যাত্রীর জন্য প্রায় 2.1 মার্কিন ডলার এবং প্রতি টন কার্গোর জন্য 11.5 মার্কিন ডলার ফি নিয়েও আলোচনা চলছে। তবে বিতর্কের মূল বিষয় শুধু রাজস্ব ভাগাভাগি নয়, বরং ঝুঁকি বন্টনও। প্রতিবেদন অনুযায়ী আয় প্রত্যাশার চেয়ে বেশি হলে অতিরিক্ত আয়ের বড় অংশ পাবে বাংলাদেশ, কিন্তু আয় উল্লেখযোগ্যভাবে কমে গেলে সেই ঘাটতি একটি অংশ বাংলাদেশকেই বহন করতে হতে পারে। বিশ্বের অনেক বড় বিমানবন্দর যেমন সিঙ্গাপুর, ফ্রাঙ্কফুর্ট বা ইস্তাম্বুলের বিভিন্ন টার্মিনাল আন্তর্জাতিক অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়। সমর্থকদের মতে, অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটর এলে যাত্রী সেবা, ব্যাগেজ হ্যান্ডলিং, অপারেশনাল দক্ষতা এবং এয়ারলাইন আকর্ষণের সক্ষমতা বাড়বে। অন্যদিকে সমালোচকদের দাবি, যেহেতু টার্মিনালটি ইতিমধ্যে সরকারি বিনিয়োগ ও জাইকার অর্থায়নে নির্মিত, তাই বাংলাদেশের দীর্ঘমেয়াদী আর্থিক স্বার্থ সুরক্ষিত করেই চূড়ান্ত করতে হবে চুক্তি।